ব্যবধান মাসুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, তাদের শুভেচ্ছায় খুব সংক্ষেপে হলেও কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দিকপাল 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছেন, আমাদের অভিভাবক রাষ্ট্রের সাবেক ভিপি ছাত্রদলের সাবেক সভাপতি জিয়া পরিবারের আশ্রয় স্থল জনাব রুহুল কবির রেজভী আহমেদ সহ নেতৃবৃন্দ, আসলে এখানে অনেক সিনিয়র ভাইরা আছে যাদের পরে আমার বক্তব্য দেওয়াটা আসলে অসম্ভব, আসলে ওটা বুঝতে পারে নাই, হয়তো এই জন্য হয়েছে। তা আমি অভিনন্দন জানাই সিদ্দিকুর রহমান হাওলাদারকে, সে বাকেরগঞ্জের সন্তান, আমিও বাকেরগঞ্জের সন্তান, এই হিসাবে আসলে এত গণ্যমান্য সাংবাদিক সহ ভাইদের সামনে আমাকে বক্তব্য রাখার সুযোগ আমি কৃতজ্ঞ তা জানাই। বন্ধুরা, আপনারা জানেন আমাদের প্রেস ক্লাবের সভাপতি সাহেব বলেছেন যে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এবং আজকের যে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাব আধুনিকরণ সময় আসলে জিয়াউর রহমান করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে কৃষক বলেন, শ্রমিক বলেন, সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এমন কোন পেশা নাই যে পেশার প্রতি আমাদের আদর্শের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টি ছিল না। এবং আমাদের নেত্রী, যাকে উন্নয়নের জননী বলা হয়, দেশনেত্রী খালেদা জিয়া, তারও সাংবাদিক সমাজ যে পরিমাণ ভালোবাসে, এটা অত্যন্ত মানে কৃতজ্ঞতার দাবি রাখে। পাশাপাশি গত 17 বছর দুঃশাসনের বিরুদ্ধে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব দিয়েছেন, আপনারা সাংবাদিক সমাজ অনেক প্রতিকূলার মুখেও সেগুলো তুলে ধরেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথা বলবো যে জিয়াউর রহমান যে আদর্শ নিয়ে দৈনিক বার্তা করেছিলেন, সেই আদর্শকে আপনারা অব্যাহত রাখবেন। আমি মনে করি যে দৈনিক বার্তা আগামী দিনে শান্তির বার্তা নিয়ে আসবে আমাদের মাঝে।